আসসালামু আলাইকুম। আজকে আমি চাল কুমড়ার সবজি রান্না করছি। চাল কুমড়ার সবজিটা মাশাল্লাহ খেতে কিন্তু খুবই মজাদার একটা সবজি হয়েছে। দেখতেও মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। হালকা মশলা দিয়ে আমি এই সবজিটা রান্না করছি। সবজিটা আমি এখানে কয়েকটা আলু দিয়ে শুধু রান্না করছি। এমনি সবজি রান্না করলেও কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো আমি চাল কুমড়া রান্না করার জন্য এখানে চাল কুমড়া কেটে ধুয়ে রেডি করে নিছি। আর এখানে কয়েকটা আলু নিছি। আলুটা কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে আমি আলুটাকে একটু আধা ভাঙা করে নিব, নিয়ে রান্না বসাবো। এখানে আমি চুলার উপরে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে অর্ধেক করে দিছি, আর 2টা পেঁয়াজ কেটে দিছি। পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে শুধু রসুন বাটা আর জিরা বাটাটা আমি দিছি, আর কিছু দিইনি। কিন্তু এই মশলাটুকু দিয়েই আমি রান্না করব। এইভাবে রান্না করলেই কিন্তু খুবই মজাদার হয় এই চাল কুমড়ার সবজিটা। হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা আমি পরিমাণে কম দিছি, যদিও আমি বেশি লাল মরিচের গুঁড়াটা দিব না। হালকা মশলা দিয়ে রান্না করব। মশলাটা একটু কষানো হইলে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষায় নিব। মশলাটাকে খুব সুন্দর করে কষানো হলে যে আলুটা আমি সিদ্ধ আলুটা ভেঙে আধা ভাঙা করে রাখছি, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু কষায় নিচ্ছি, যাতে আলুর কাঁচা ভাবটা চলে যায়, কাঁচানি গন্ধটা। এখন কষানো হয়ে গেলে আমি চাল কুমড়াগুলোকে সাথে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে কষাইতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য একটু পানি দিলাম যেন নিচে লেগে না যায়, এ কারণে একটু সামান্য পানি দিয়ে একটু কষায়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষায়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন বলক আসছে তখন আবার আমি ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে কষাচ্ছি। কষানো হইলে পারে আবার ঢেকে দিয়ে আবার একটু কষাবো। কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দেবো এটার মধ্যে। গরমের দিনে কিন্তু চাল কুমড়ার তরকারি খাইতে কিন্তু খুবই মজাদার। ঠান্ডা ঠান্ডা তরকারি গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে আমি খুব সুন্দর করে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে আমি নামাই ফেলবো। তরকারিটা কিন্তু হয়ে গেছে। চাল কুমড়াটা কিন্তু নরম সফট হয়েছে, একদম সুন্দর গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার একদম তরকারিটা। তো হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি তরকারিটা ঠান্ডা হইলে একটা বাটির মধ্যে বেড়ে নিব। তো আমি তরকারিটাকে বেড়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখতে পাচ্ছেন কতটা সফট নরম হয়েছে, একদম খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে তরকারিটা। এভাবে গরমের দিনে চাল কুমড়া কিংবা লাউ এভাবে রান্না করে খেতে পারেন। যারা মাছ দিয়ে রান্না করলে খেতে পছন্দ করেন না, যেমন আমার ঘরে আমার ছেলে কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে না কাটার জন্য। তো ওকে এমনি রান্না করে দিলে এমনিতেই ও খুশি। তো ভালো লাগলে সবাই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এভাবে লাউ দিয়ে আলু ভেঙে দিয়ে রান্না করলে কিন্তু খুব মজাদার একটা সবজি হয়। তো ভালো থাকবেন সবাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।